স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন, তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন। অনেকে অজুর পর অজুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, এর জন্য শরীরে শুকাচ্ছি। তাদের বক্তব্য কতটুকু সঠিক? আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? টয়লেটে অজুর ব্যবস্থা থাকলে অজুতে কিভাবে দোয়া পড়বো? বাদরে সালাম করা যাবে কিনা? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? আমার একটা ছেলের সাথে 2 মাসের মতো সম্পর্ক ছিল, এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে, ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে? আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? 3 কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? প্রিয় দর্শক, আসুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন, তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন। দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে, এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন। এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। অনেকে অজুর পর অজুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, এর জন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? অজুর পানি আমরা শুকাবো কিনা? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব দুইটাই সমান পর্যায়ে। তবে ঢালাওভাবে অজুর পানি না শুকিয়ে আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে অজুর ব্যবস্থা থাকলে অজুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে অজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে অজুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে। এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে অজু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভেতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। মোহাম্মদ জয়নাল আবেদিন তারিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, পাদরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। মানোয়ারা এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার একটা ছেলের সাথে 2 মাসের মতো সম্পর্ক ছিল, এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে, ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে? হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন। বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে, বরং হারামে আরও কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসাটা আপনার কর্তব্য ছিল। এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায়, ভুল বুঝে, এতে আপনার কোনো গুনাহ হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন, এবং সে সেটাকে রেসপেক্ট করা উচিত, সেও আল্লাহর ভয় অন্তরে লালন করা উচিত, তাকে বোঝানো দরকার। এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? জি, পুরুষ আইডি থেকে সম্ভবত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন। মোটা হওয়ার জন্য, মোটা তাজা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে, তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না। কারণ মানুষ নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না, সেটা গুনাহের কাজ হয়, বিধায় এটি করা যাবে না। আবার সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না। তুলনামূলকভাবে একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয়, সেটা যদি চান কেউ, তাহলে সেক্ষেত্রে খাবার-দাবার, খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে। সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন। আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে, সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে। যদি এরকম কিছু থাকে, সাইড এফেক্ট নাই, নিশ্চিত হতে পারেন আপনি, তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন, 3 কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? 3 কোয়ার্টার প্যান্ট যদি পরেন, যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে রুকু, সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়।
যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না, বরং হাঁটু ঢেকে থাকে, 3/4 প্যান্ট পরে, তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক, কারণ এটি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তার সঙ্গে কিন্তু যায় না। আমার মা মদিনাকে খুব ভক্তি করেন, খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না ধুয়ে খেলে কি কোনো সওয়াব হবে? না, এতে কোনো সওয়াব তো হবেই না, বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের ধুলা হলে সেটা আপনার আমি খাবো, ব্যাপারটা এরকম না আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি এটা তো ভালো। মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, ভক্তি আছে। কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় তার সুন্নাহকে অনুসরণ করব, তার কথা মেনে চলবো, সেটি ঠিক আছে। কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি গায়ে মাখাবো, তাহলে মদিনা শহরের নাপাককে আমি পাক মনে করব কিনা? ডেফিনিটলি সেটি করব না। তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে আ হাত ধুয়ে খেতে বলেছেন। তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো? অবশ্যই খাবো না। অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটিকে সঠিক মনে করছেন সেটি ভুল। স্বামী-স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? যেহেতু স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয়, বা স্বাভাবিক অবস্থায় যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয়। এমনি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা, সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে, যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন। তাসনিমা আক্তার লিখেছেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? চেহারার সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় না, যার কারণে এটার জন্য কোনো কোরআন হাদিসে বাতানো কোনো আমল আসলে নেই। একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন। চেহারা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন। এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নাজায়েজ নয়, কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোরআন হাদিসে আলাদা করে কোনো দোয়া শিখাবে। যাদের কাছে এই পার্থিব এই বিষয়গুলো, তুচ্ছ বিষয়গুলো অনেক বড়, যারা আখিরাতে বিশ্বাসী নয়, সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরিড থাকে, অনেক বেশি তারা এগুলো নিয়ে পেরেশান থাকে। তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না। কিন্তু এইটাকে ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে। আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি সাধারণভাবে তো দোয়া করতেই পারেন, অথবা বৈধ কোনো উপায়ে চেষ্টা করতে পারেন। আমি বলছি যে যারা চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা তে কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই, কিন্তু তারপরও সুন্দরত্ব কোনো শেষ নাই। তারা আরো সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন। একটা পর্যায় পর্যন্ত এটা জায়েজ আছে, কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং নাজায়েজের পর্যায়েও চলে যায়। সেটি মাথায় রাখতে হবে। খোলাসা কথা হলো, আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন, তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন, আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন। দোয়া আপনি উন্মুক্ত দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে পারেন। আর দ্বিতীয়ত, যদি এরকম পর্যায়ে না থাকে, জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে এটাকে আরো বাড়াতে চান, আপনি এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই, আরো সুন্দর করতে চান, সেটাও আপনি করতে পারেন। কিন্তু এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান, সেক্ষেত্রে সেটা গুনাহ হবে। আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন, তখন একটা দোয়া পড়তেন। বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে। এর ভিতরে একটা হলো, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি ওয়াজহি নূরা। আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন। এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয়। এটা হলো ঈমানের একটা নূর, যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয়।
যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে, এক ধরনের সৌন্দর্য থাকবে, অভাবনীয়, অকল্পনীয়, এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতি প্রাকৃতিক। অতএব সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সে দোয়া আপনি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়।